দেশে 3G এসেছে, কিন্তু এখন অন্যান্য উন্নত দেশগুলোতে কিন্তু এখন 4G এর আওতায় চলে এসেছে, বা তারা অন্যান্য আপগ্রেড আরো চিন্তা করছে, কিন্তু আমাদের দেশ কিন্তু সেই অংশে পিছিয়ে রয়েছে। সেই সাথে কিন্তু আমাদের দেশে যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু অনেকটা ধারণা রয়েছে যে আমাদের দেশে একটা ধীর গতির ইন্টারনেট, সেই সাথে দামও অনেকটা বেশি। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি পয়লা বলছিলাম যে দাম বেশির কথা, দামটা ঠিক বেশি না। আর ধীর গতির ব্যাপারে আমি গতির ব্যাপারে বলবো, বাংলাদেশে কিন্তু এখন আমাদের ব্যান্ডউইথ প্রচুর। যেমন যদি সাবমেরিন কেবলের কথা বলি, আমাদের 200 জিবির উপরে আছে, ওখানে ইউজ হচ্ছে মাত্র 40 জিবি, অর্থাৎ 1/4 সুতরাং এর রিসোর্সের অভাব নেই। প্লাস টেরিস্ট্রিয়াল কেবল যেটা আছে, যে 6টা কোম্পানি, সেখানে হিউজ ব্যান্ডউইথ পড়ে আছে। এটারও ব্যবহার, এটা শুধুমাত্র এখন যেটা প্রয়োজন আমাদের ধীর গতিটা কেন হয়, গতিটা হচ্ছে আপনার এন্ড ইউজার লেভেলে, অর্থাৎ আপনার যারা এন্ড ইউজার প্রোভাইডার, অর্থাৎ মোবাইল অপারেটর, আইএসপিরা, তাদের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করছে, আমার বাসা, আপনার মনে করেন বাসায় যে যারা দিচ্ছে, তাদের ইকুইপমেন্টগুলো আরো উন্নত মানের করতে হবে। এটা উন্নত মানের করলে এবং ব্যান্ডউইথ বাড়িয়ে নিলে তাদের স্পিডের অসুবিধা হবে না। আচ্ছা, বাংলাদেশে এখন কি পরিমাণ ইন্টারনেট ব্যান্ডউইথ আসলে সরবরাহ করা হচ্ছে? বাংলাদেশে আমি যেটা বললাম 40 জিবি, 40 হ্যাঁ গিগাবাইটস ব্যবহার হচ্ছে। আউট অফ মানে শুধুমাত্র সিমি4 আছে আপনার 200, তার মধ্যে আপনার 1/4 ব্যবহার হচ্ছে। আচ্ছা, আপনাদের গ্রুপ অফ কোম্পানি আসলে টেলিযোগাযোগ খাতে কি কি ভূমিকা রাখছে বা কি কি খাতে কাজ করছে? ধন্যবাদ। আমাদের সম্পর্কে বলতে গেলে, আমরা নোভোটেল 2008 সালে আপনার সরকারের থেকে ভয়েস গেটওয়ে লাইসেন্স পাই। তারপরে আমরা 2012 সালে আমরা ডেটা গেটওয়ে লাইসেন্স পাই, এবং একই বছর আমরা টেরিস্ট্রিয়াল কেবল, ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল, সেটারও লাইসেন্স পাই। এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বাংলাদেশ টেলিযোগাযোগ খাতে আরো উন্নয়ন করে ভূমিকা রাখার জন্য। আচ্ছা, সরকারের কেমন সহযোগিতা রয়েছে এক্ষেত্রে আপনাদের কাছে? সরকার সহযোগী, অবশ্যই সরকার সহযোগিতা না হলে এত দূর আসতাম না। কেননা সরকার ব্যাপকভাবে আপনার যে আপনার ব্যান্ডউইথ কস্টটা কমিয়ে দিয়েছে। যে ব্যান্ডউইথের কস্ট 1996 সালে ছিল 80,000 টাকা পার এমবি, সেটা এখন 3,000 3,500 টাকা চলে এসছে। সরকারের একটা প্রত্যয় কিন্তু ছিল যে ডিজিটাল বাংলাদেশ করা। জি, সেই প্রত্যয় নিয়েই আর কি সরকার এগিয়ে যাচ্ছেন, এবং সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছেন যাতে এই মানুষের দৌড়গোড়ায় যায়, কানেক্টিভিটি বাড়ছে। আপনি হয়তো জেনে খুশি হবেন, বিটিসিএল চেষ্টা করছে একদম উপজেলা থেকে নিচে একদম ইউনিয়ন লেভেলে চলে যাওয়ার জন্য কানেক্টিভিটিতে। তখন গেলে এটা আরো প্রসার করবে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাইবো যে টেলিযোগাযোগের ক্ষেত্রে আরো উন্নতির জন্য আর কি কি দরকার, সবার কাছ থেকে আপনার কি প্রত্যাশা থাকবে? আমি বলবো যে সরকার যেটা, আমি এটাই রিকোয়েস্ট করব যে যেভাবে, যেমন গার্মেন্টসকে যেমন ইনিশিয়ালি ছিল, যে এইটাকে গ্রো করার জন্য যে ভ্যাট, ট্যাক্স ইত্যাদির আওতা, এখন যদি না সরকার যদি এটা একটু ছাড় দেন, তাহলে যেমন একজন এন্ড ইউজার, আপনি যখন একটা ইন্টারনেট ব্যবহার করছেন, আপনাকে আপনার যে কস্ট তার উপর 15% ভ্যাট দিতে হচ্ছে। এটা একটা অ্যাডিশনাল কস্ট আপনার একটা সাবস্ক্রাইবের জন্য, ইউজারের জন্য। এইটা অত্যন্ত অল্প টাকা, ভ্যাটের পরিমাণটা কমানো। হ্যাঁ, ভ্যাটের পরিমাণ না নিলেও এখন এই সরকার এটা যদি গ্রো করে একবার, এখন তো 3 বছর 4 বছর 5 বছর পর, আমি যেটা বললাম 2020 সালে, তখন এটা একটা আপনার গার্মেন্টস যেভাবে প্রসার লাভ করেছে, যেভাবে সরকার গার্মেন্টসকে নার্চার করেন, টেলিযোগাযোগ খাত আন্তর্জাতিকভাবে হিউজ ফরেন কারেন্সি আনতে পারবে এবং দেশকেও অনেকভাবে গ্রো করতে পারবে। সুতরাং সরকার যদি এই দিকটা দেখেন, এখন ট্যাক্স এবং ভ্যাটের দিকে একটু নমনীয় হন, আমার মনে হয় এটা ব্যাপকভাবে এটা আরো প্রসার লাভ করবে। টেলিযোগাযোগ খাত নিয়ে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ইটিভি শ্রোতা দর্শকদের ধন্যবাদ। দর্শক